ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান সাপোর্টের কাজ করে। এই কথাটা শুনলে সব চিন্তা নিমিষেই উড়ে যায়। মনে হয় যতই ঝড় তুফান আসুক, আমার পাশে এমন একজন আছে যে আমাকে সব সময় আগলে রাখবে। জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে। কোথায় খুঁজবো তাকে? সে তো হারায়নি, বদলে গেছে। সম্পর্কটা ছিল অল্প দিনের, কষ্টটা থাকলো সারা জীবনে। ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের, এই সবের পিছে ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনে। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলো পেরে যায়। রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই, কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন। তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো। তোমায় ব্যবহার করবে না। মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয়, বেশ কিছু লাগে না। শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের, যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয়। কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনের সাথে হয়ে থাকে, শত্রুর সাথে নয়। নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত। এমন অনেক কথাই জানা যায় সেটা নিজেও আপনি জানেন না। আপনার মানসিক তৃপ্তি কে দেয়? আপনার স্ত্রী। আপনার শারীরিক তৃপ্তি কে দেয়? আপনার স্ত্রী। আপনাকে রান্না করে খাওয়ায় কে? আপনার স্ত্রী। আপনার ঘর সাজিয়ে রাখে কে? আপনার স্ত্রী। আপনার ঘর পরিষ্কার করে কে? আপনার স্ত্রী। আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে? আপনার স্ত্রী। আপনার বৃদ্ধা মা বাবার সেবা যত্ন করে কে? আপনার স্ত্রী। আপনাকে বাবা হতে সাহায্য করে কে? আপনার স্ত্রী। আপনার ছেলের প্রাথমিক শিক্ষা কে দেয়? আপনার স্ত্রী। আপনার অসুস্থতায় পাশে থাকে কে? আপনার স্ত্রী। স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবাসা দিয়ে, রাগ না ভাঙিয়ে পেটান কেন আপনি? একজন নারী এত কিছু করার পরেও কেন কিছু কিছু স্বামীদের নিকট তার সঠিক মর্যাদা পায় না? এটাই কি আপনার সমাজ? বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই। সফলতার মাঝে কোনো লিফট নেই, আপনাকে সিঁড়ি ব্যবহার করতে হবে। আমাদের সমস্ত স্বপ্ন সত্যি হতে পারে যদি আমরা সেগুলো অনুসরণ করে সাহস রাখি। টাকা যখন কথা বলে তখন কেউ ব্যাকরণ চেক করে না। ভিন্ন হতে ভয় পাবেন না, অন্য সবার মতো হতে ভয় পাবেন। যারা আপনাকে মূল্য দেয় না তাদের সাথে দাঁড়ানোর চেয়ে একা দাঁড়িয়ে থাকা ভালো। চেষ্টা করে হাল ছেড়ে দেওয়ার চেয়ে শুরু না করাই ভালো। পৃথিবী পরিবর্তন করার কথা ভাবার আগে নিজেকে পরিবর্তন করুন। জীবন সমুদ্র সৈকতের বালির মতো, যারা হেঁটে যায় তাদের প্রত্যেকের পায়ের ছাপ থাকে। আপনি যদি গতকালের কথা চিন্তা করেন তাহলে আগামীকাল ভালো হবে না। দুই ধরনের ব্যথা আছে, একটি আপনাকে কষ্ট দেয় এবং অন্যটি আপনাকে পরিবর্তন করে। একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের অবশ্যই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে।
একজন মানুষ তার চিন্তার ফসল। সে যা মনে করে তাই হয়ে যায়। আত্মবিশ্বাস হলো নিজের সিদ্ধান্তে বিশ্বাস করার ক্ষমতা। ভয়কে কাটিয়ে ওঠা আপনার আত্মবিশ্বাস অর্জনের দ্রুততম উপায়। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এটি চালিয়ে যাওয়ার সাহসী গুরুত্বপূর্ণ। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো, একবারই যথেষ্ট। আপনার বিশ্বাস আপনার ভয় থেকে বড় হতে দিন। আপনি কখনোই ব্যর্থ হবেন না যতক্ষণ না আপনি লড়াই বন্ধ করবেন। আপনি যত বেশি পরিশ্রম করবেন তত ভাগ্যবান হবেন। আপনি কোথায় দাঁড়িয়েছেন তা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনি কোথায় যাচ্ছেন তা গুরুত্বপূর্ণ। আজ এমন কিছু করুন যার জন্য আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে। আপনি যখন হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন মনে রাখবেন কেন আপনি প্রথমে শুরু করেছিলেন। অর্থের চেয়ে সময় বেশি গুরুত্বপূর্ণ। সত্যিকারের ভালোবাসা হলো যখন আপনি নিজের চেয়ে অন্যের সুখকে বেশি বিবেচনা করেন। সফল এবং অসফল মানুষের মধ্যে পার্থক্য হলো সফল ব্যক্তিরা তাই করে যা অসফল লোকেরা করতে ইচ্ছুক নয়। আপনি জীবনে যত বেশি হাসবেন, জীবন ততই আপনার দিকে ফিরে হাসবে। জীবনে সর্বদা আপনার সেরাটা করুন, যাতে আপনি কোনো কিছুর জন্য নিজেকে দোষারোপ না করেন। আশা হলো সেই শক্তি যা একজন ব্যক্তিকে বেরিয়ে আসার এবং চেষ্টা করার আত্মবিশ্বাস যোগায়। তুমি জিতলে তুমি নেতৃত্ব দিতে পারবে, যদি তুমি হেরে যাও তুমি পথ দেখাতে পারবে। আপনার স্বপ্ন সত্যি হওয়ার যে মানুষ 1 ঘন্টা সময় নষ্ট করার সাহস করে, সে জীবনের মূল্য খুঁজে পায়নি। স্বপ্ন দেখা বন্ধ করো না। গতকালের স্বপ্ন আগামী দিনের বাস্তবতা এবং ভবিষ্যতের উদ্ভাবন হতে পারে। সাফল্য আমাদের মস্তিষ্কের আকার দ্বারা অর্জিত হয় না, এটি আমাদের চিন্তার গুণমান দ্বারা অর্জিত হয়। মহান মানুষেরা মহান হয়ে জন্মেনি, তাদের আবিষ্কার এবং চিন্তাভাবনা তাদের মহান করেছে। আপনি কতবার পড়ে গেলেন তা গুরুত্বপূর্ণ নয়, আপনি কতবার উঠে দাঁড়াচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। কার ভেতরে কেমন মানুষ সেটা শুধু সময় বলে দেয়। যেটা তোমার কাছে অবহেলা, সেটা হয়তো অন্যের কাছে খুব দরকারি। ভাত হোক বা ভালোবাসা। বোকারা আছে বলে পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপরেই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে দেয়, আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয়। হারে তো সে যে বারবার অভিযোগ করে, আর যেতে তো সে যে চেষ্টা হাজারবার করে। নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো। অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকে আর খুঁজে পাবেন না। এক রিক্সা চালককে একটি লোক বলছে, ভাই এখান থেকে ওখানে কত কাছে, চোখে দেখা যায় রাস্তা, তুমি এত ভাড়া বলছো কেন? রিক্সা চালক বলল, দেখা গেলে কি সব কিছু কি কাছে বলা যায়? চাঁদও তো দেখা যায়, কিন্তু দেখুন না চাঁদ কত দূরে। অতিভক্তি চোরের লক্ষণ, এটা বলার কারণ কি জানেন?
আপনি এমন কোনো মানুষকে বেশি সম্মান দেওয়া শুরু করবেন না যা আপনাকে অসম্মান করতে পারে। যত তাড়াতাড়ি আয় করা যায় ততই ভালো। টাকা ছাড়া এই দুনিয়ায় সম্মান পাওয়া অসম্ভব। টাকা আর টাকা, এই মিশে দুনিয়ার অকল্পনীয় খুশি ক্রয় করা সম্ভব শুধুমাত্র টাকা দিয়ে। কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। যখন শখ থাকে তখন সাধ্য থাকে না, আর যখন সাধ্য থাকে তখন শখ থাকে না। হিংসা করবে হাজার লোকে, দেখলে পরে তোমার জয়। কথাই বলে গবর পোকার মধু কি আর সহ্য হয়? হেরে গিয়েছো ভালো কথা, প্রস্তুতি নাও নতুন করে। হিংস্র ভাগও শিকার ধরে, নিজেই দুপা পিছিয়ে পড়ে। এগিয়ে যাও নিজের মতো, পরের কথায় কান না দিয়ে। বিনা বেতনে জ্ঞানীজনেরা নিন্দা করুক তোমায় নিয়ে। শরীর ছোঁয়ার সুযোগ পেয়েও যে পুরুষ তোমার কপাল বেছে নেয়, তাহলে বুঝে নিও তুমি সঠিক মানুষকে বেছে নিয়েছো। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। যার ইগো অনেক বেশি, তার সাথে রিলেশন করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, যার ইগো যত বেশি, তার মানুষকে অ্যাভয়েড করার শক্তিও ঠিক ততটাই বেশি। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছুই দেয় না। যে ব্যক্তি আপনাকে অনেক বেশি ভালোবাসতে পারে, সে ব্যক্তি কিন্তু আপনাকে অবিশ্বাস্যভাবে ঘৃণাও করতে পারে। কারণ একটি সুন্দর আয়না বিপজ্জনক অস্ত্র হতে পারে যখন এটি ভেঙে যায়। কিছু কিছু ভেঙে পড়া মানুষদের কখনোই সঙ্গ দিতে নেই, কেননা তাদের ভেঙে দেওয়া মানুষটি ফিরে এলে তারা আপনাকে ভেঙে দিয়ে তার কাছে ফিরে যেতে পারে। অনেকেই একটা বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড আর একটা মোটামুটি ফ্রেন্ড থাকে। অতীতকে ভেবে প্রতি রাতে বালিশ বিছানো থেকে বিরত থাকুন, তবে অতীতকে ভুলে গেলে আপনার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তাই প্রতিজ্ঞা করুন, একই ভুলের জন্য যেন আপনাকে দ্বিতীয়বার কাঁদতে না হয়। অতি ভালোবাসা দেখিয়ে গেলে গলে যাবেন না। যে বেশি ভালোবাসতে পারে, বেশি কষ্ট দিতে তার মোটেও খারাপ লাগে না। অতি লয়াল হওয়া থেকে বিরত থাকুন। আগে নিজেকে ভালোবাসুন, এতটা ভালোবাসুন যাতে অন্য কেউ ভেঙে দিতে না পারে। পৃথিবীতে সবচেয়ে বাজে